টান টান লড়াইয়ে শেষ হাসি আসলো উস্তি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। শেষ পর্যন্ত সংসদের হলঘরেই হতে চলেছে ওই সংগঠনের রক্তদান শিবির। হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের রায় বহাল রাখল ডিভিশন বেঞ্চ। ফের আদালতে মুখ পুরল বাঁকুড়া জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের। ডিভিশন বেঞ্চও রায় বহাল রাখায় শেষ পর্যন্ত সংসদের হলঘরেই রক্তদান শিবিরের অনুমতি দিতে বাধ্য হল বাঁকুড়া জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ। দেখুন, রক্তদান হচ্ছে জীবনদান। আমরা শুধুমাত্র রক্তদান করতেই চেয়েছি। ডিপিএসসির হলঘরে রক্তদান করতে চেয়ে আবেদন করেছিলাম। তার অনেক দিন পরে আমাদেরকে জানানো হয়েছিল যে হলঘর দেয়া যাবে না। তখন আমরা আদালতের দ্বারস্থ হই, সিঙ্গেল বেঞ্চে আমাদের পক্ষেই রায় হয়। তখন ডিপিএসসি ওটা ডিভিশন বেঞ্চে যায়, কিন্তু কালকে 1 ঘন্টার ম্যারাথন শুনানিতে ফের আমাদেরই জয় হয়েছে, মানে সিঙ্গেল বেঞ্চের রায়ই বহাল আছে। তাই রক্তদান শিবির আমরা ওখানে করব। এটাতে সত্যিই আমরা খুশি এবং আনন্দিত, কারণ জয় আমাদেরই হয়েছে। আমরা সিঙ্গেল বেঞ্চে অমৃতা সিনহা যে রায় দিয়েছিলেন সেই রায় আমাদের সন্তোষজনক মনে হয়নি। আমরা ডিভিশন বেঞ্চে আপিল করেছিলাম, কিন্তু ডিভিশন বেঞ্চও সিঙ্গেল বেঞ্চের রায় বহাল রেখেছে। অর্থাৎ আমরা এই ব্লাড ডোনেশন ক্যাম্প আমাদের আপত্তি সত্ত্বেও মহামান্য আদালতকে আমরা মান্যতা দিয়ে ব্লাড ডোনেশন ক্যাম্প আমরা এটা করার প্রস্তুতি, ওদেরকে সহায়তা যতটুকু করার আমরা অবশ্যই করব। কিন্তু আমাদের এটা করতে অত্যন্ত অসুবিধা হবে। আমরা মহামান্য আদালতকে বারবার করে জানিয়েছি যে হলরুমটি বর্তমানে আমরা রেকর্ড রুম হিসেবে ব্যবহার করছি, যার ফলে সেখানে কোনো প্যাসেজ দেবার মতন পরিস্থিতি আমাদের নেই। কেননা অত্যন্ত পুরনো নথিপত্র সেখানে সংরক্ষিত হয়েছে। সেই নথিপত্রগুলোকে বারবার হাতবদল করলে সেগুলোর ক্ষতি হতে পারে, যে ক্ষতি হয়তো আমরা আজকে উপলব্ধি করতে পারছি না, কিন্তু 10 বছর বাদে যেটা উপলব্ধ হতে পারে। সুতরাং এই পরিস্থিতিতে আদালতকে মান্যতা দিয়ে যতখানি স্পেস দেওয়া সম্ভব আমরা ততখানি স্পেস আমরা ব্লাড ডোনেশন ক্যাম্প করবার জন্য দেব।